বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ইতিমধ্যে কিন্তু বিরাট বড় আপডেট সামনে চলে এসেছে। আপনারা কিন্তু ইতিমধ্যে আপডেট পেয়ে গিয়েছেন যে বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু রাজ্য সরকার দেবার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন নবান্ন সভাঘর থেকে। তো তিনি কিন্তু সেখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এবারে কিন্তু 10 লক্ষ উপভোক্তা এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকাটা কিন্তু পেতে চলেছে। তো ধীরে ধীরে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কবে নাগাদ আপনারা টাকা পাবেন, কোন জেলা আগে টাকা দেবে, কোন জেলায় পরে টাকা দেওয়া হবে, এবং বাদ বাকি যে 8 লক্ষ উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে না, তাদের মধ্যে আপনি একজন উপভোক্তা কিনা, অর্থাৎ আপনি টাকা যদি না পেয়ে থাকেন বা আপনি যদি টাকা না পান, কিসের জন্য না পেতে পারেন, তো যোগ্য উপভোক্তাদেরই কিন্তু টাকা দেবে এমনটা কিন্তু জানিয়েছে। তো যোগ্য কারা অযোগ্য কারা কীভাবে আপনারা বুঝতে পারবেন, বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি আপনারা হয়তো অনেকে এই আপডেটও পেয়ে গিয়েছেন যে বর্তমানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিল তখন কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চলতো, সেই প্রকল্পের নাম কিন্তু চেঞ্জ করে সেটার কিন্তু নাম দিয়েছিল বাংলার বাড়ি প্রকল্প। তো এই বাংলার বাড়ি প্রকল্পের নাম আবারও কিন্তু বদলে গেল। এবারে কিন্তু সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আবাস। তো এবারে যে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ আবাসের আওতায় কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন। তো চলুন বন্ধুরা এখন বিস্তারিত তথ্য দেখে নেব। ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, কারণ এই রিলেটেড আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত পেতে থাকবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা, নাম বদলে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার কিন্তু নাম রেখেছিল বাংলার বাড়ি। বাংলায় রাজনৈতিক পালাবদলের পর সেই প্রকল্পের নাম ফের কিন্তু পরিবর্তন করা হলো, কেননা বর্তমানে সরকারের অধীনে বাংলার বাড়ি প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে পশ্চিমবঙ্গ আবাস। তো বৃহস্পতিবার নবান্ন সভা করে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তা কিন্তু জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। নবান্নের ঘোষণা অনুযায়ী আজই কিন্তু রাজ্যের 18 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা করে কিন্তু ঢুকতে শুরু করেছে। এর ফলে দরিদ্র সীমার নিচে বসবাসকারী উপভোক্তারা তাদের অসমাপ্ত পাকা বাড়ি তৈরির কাজ এবার কিন্তু সম্পন্ন করতে পারবেন। তবে বিগত তৃণমূল সরকারের তৈরি করা 30 লক্ষ উপভোক্তার তালিকার মধ্যে প্রায় 12.5 লক্ষ নাম অযোগ্য বলে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে বলে কিন্তু দাবি করেছেন বর্তমান প্রশাসন। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, অতীতে তৃণমূল সরকারের জমানায় মোদির প্রকল্পের নাম নিয়ে কিন্তু আপত্তি তোলা হতো এবং গোটা দেশের মতো এখানে কিন্তু সেই কাজ করতে দেওয়া হতো না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের অন্যান্য অংশের মতোই সমানভাবে কিন্তু কাজ শুরু করেছে। নাম পরিবর্তনের পাশাপাশি মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই প্রকল্পের ক্ষেত্রে কোনো রকম বৈষম্য করা হবে না। তার সাফ কথায় যোগ্যরা সবাই কিন্তু সুবিধা পাবে এই প্রকল্পের। উপভোক্তাদের রং দেখব না, ধর্ম দেখব না। উল্লেখ্য বিষয় যে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প হিসেবে অতীতে আবাস যোজনা চললেও তৃণমূল জমানায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য নিজ খরচে বাড়ি তৈরির কিন্তু কথা ঘোষণা করেছিল। প্রতিটি বাড়ির জন্য 1,20,000 টাকা করে দেওয়ার কথাও ছিল, যার কিন্তু প্রথম কিস্তির টাকা আগে কিন্তু বণ্টিত হয়েছিল। এরপর রাজ্যে কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন ঘটে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবাস যোজনার অনুদান প্রদানে আর কোনো বিলম্ব করা হলো না। অযোগ্যদের নাম বাদ দিয়ে স্বচ্ছভাবে যোগ্য উপভোক্তাদের হাতে টাকা পৌঁছে দেওয়ার এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে কিন্তু স্বস্তি ফিরেছে। আপনারা কিন্তু যে সমস্ত আপডেটগুলো দেখলেন সেখান থেকে কিন্তু আপনি একটা বিষয় নিশ্চিত হতে পারলেন যে এবারে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা 10 লক্ষ উপভোক্তা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে। বাদ বাকি কিন্তু 8 লক্ষ উপভোক্তা বর্তমান সময়ের জন্য তারা কিন্তু টাকা পাচ্ছে না। তো কী কারণের জন্য তারা টাকা পাচ্ছে না সেটা কিন্তু জানিয়ে দিয়েছে, কেননা যোগ্য তালিকায় কিন্তু শুধুমাত্র 10 লক্ষ উপভোক্তাই রয়েছে এবং বাদবাকি 8 লক্ষ উপভোক্তাকে কবে টাকা দেওয়া হবে বা তারা টাকা পাবে কি পাবে না বা তাদের কী করতে হবে এ রিলেটেড কিন্তু এখনও পর্যন্ত আপডেট দেয়নি। যখন জানাবে আমরা কিন্তু জানিয়ে দেবো। তবে যে সকল উপভোক্তা এই 10 লক্ষ মধ্যে রয়েছে তারা কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে এবং ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ কিন্তু রাজ্য সরকার চালু করে দিয়েছে। এ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী নবান্নে কিন্তু বৈঠক করে এবং সেখান থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে কিন্তু পৌঁছলো না বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা। তো কবে এসে পৌঁছাবে এটা কিন্তু এখন আপনাদের মধ্যে সবথেকে বড় প্রশ্ন। তো দেখুন, এত সংখ্যক উপভোক্তাকে তো আর এত পরিমাণ টাকা একই দিনে তো কোনো মতে সম্ভব নয়, তাই কিন্তু ধাপে ধাপে টাকা দেবে। তো প্রথম ধাপের টাকাটা কিন্তু বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে দেওয়া হবে। তো প্রথম ধাপে টাকা যখন দেওয়া শুরু হবে তখন কিন্তু অটোমেটিক্যালি বাদবাকি অ্যাকাউন্টের উদ্দেশ্যে কিন্তু টাকা কিন্তু প্রসেস করা চালু হয়ে যাবে এবং সকল অ্যাকাউন্টে কিন্তু উদ্দেশ্যে কিন্তু টাকা কিন্তু চলে আসবে, আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তার জন্য আপনাদেরকে আর কিন্তু মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তার মধ্যে কিন্তু সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্লিয়ারলিভাবে কিন্তু ঢুকে যাবে। তবে যারা কিন্তু এখনও পর্যন্ত আপনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পর আপনাদের বাড়ি নির্মাণের কাজ শুরু করেননি সেই সকল উপভোক্তা কিন্তু টাকা পাবেন। সেই সকল উপভোক্তারা কিন্তু মূলত এই বাদবাকি যে 8 লক্ষ উপভোক্তা টাকা পাবে না তাদের কিন্তু লিস্টের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু নাম রয়েছে। কেননা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথম কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল যাতে আপনারা বাড়ির কাজটা তৈরি করতে পারেন এবং দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া হবে যাতে আপনারা বাড়ির কাজটা সম্পূর্ণ শেষ পর্যন্ত করতে পারেন। তো এই উদ্দেশ্যে কিন্তু টাকা দিয়েছে। তবে যারা কিন্তু এখনও পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরু করেননি, আপনার টাকাটা নিয়ে আপনাদের পারিবারিক কোনো কাজে আপনারা লাগিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। এমন হতে পারে আপনাদের কিন্তু প্রথম কিস্তির টাকাটা কিন্তু ফেরত নেওয়া হতে পারে। তবে এই রিলেটেড এখনও পর্যন্ত আপডেট নেই। টাকা ফেরত নিয়ে যখন যে আপডেট দেবে আমরা কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে জানাবো। তার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আপনারা যেমনটা আপডেট দেখলেন ইতিমধ্যে কিন্তু প্রকল্পের নাম কিন্তু পরিবর্তন
প্রকল্পের নাম কিন্তু যেটা ছিল বাংলার বাড়ি প্রকল্প, সেটা কিন্তু এবার পরিবর্তন করে হয়ে গেল পশ্চিমবঙ্গ আবাস। তো পশ্চিমবঙ্গ আবাসের আওতায় কিন্তু আপনারা এবার থেকে কিন্তু টাকা কিন্তু পাবেন, এবং এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, এবং এর পরবর্তীতে নতুন উপভোক্তাদের যখন টাকা দেওয়া হবে তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের আওতায় কিন্তু টাকা কিন্তু দেওয়ার কাজ কিন্তু শুরু করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, আশা করি যে আপনাদেরকে আমরা সমস্ত রকম বিষয় বুঝিয়ে দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো আপডেটে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।